উত্তাল বাংলাদেশ, ইউনুসের নোবেল পুরস্কার ফিরিয়ে দেওয়ার দাবি করলেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমার নতুন করে বলার কিছুই নেই। আমি নিজেই 3 দিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে আমার বিবৃতি দিয়েছিলাম। তাতে আমি বলেছি যে একজন মানুষ যিনি শান্তি কমিটির নোবেল শান্তি কমিটি থেকে তার নোবেল পুরস্কার পেয়েছেন ইকোনমিক্স এবং শান্তির জন্য, সেই ব্যক্তি হিন্দু মুসলমান দ্বন্দ্ব থামাতে পারছেন না। সেই ব্যক্তি সেখানে মানুষে মানুষে কাটাকাটি হানাহানি থামাতে পারছেন না। ইন্টারন্যাশনাল মানে দ্বন্দ্বগুলো কোনো রকম বন্ধ করতে পারছেন না, এবং সেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে দিনের পর দিন, তার সামনে হচ্ছে। এবং আমরা দেখলাম তিনি সেখানকার একজন সাংবাদিককে ইন্টারভিউ দিয়েছেন যে তিনি নাকি প্রচণ্ড চাপে আছেন। আমি বলতে চাই, কোনো শাসক, তিনি উপদেষ্টা হন আর দেশের প্রধানমন্ত্রী হন, তিনি যদি চাপে থাকেন তাহলে জনগণের জন্য সেই শাসক কিভাবে চিন্তা ভাবনা করবেন? আমার বক্তব্য যেই অবশ্যই টেক ব্যাক করা উচিত নোবেল শান্তি কমিটি। এরকম একজন মানে অভদ্র লোককে নোবেল প্রাইজ কেন দেওয়া হয়েছে, এটা নিয়ে এখন সারা বিশ্বে প্রশ্ন উঠতে শুরু করেছে। এটা শুধু আমার বক্তব্য নয়, বা বিমানদা বলেছেন, সঠিক কথা বলেছেন, এটা বহু মানুষই বলছেন, ভারতবর্ষের বহু মানুষই বলছেন, ভারতের বাইরের লোকজনও বলছেন কেন এটা করা হবে। এবং তিনি আজকে ভারতের সঙ্গে এত সুসম্পর্ক ছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিটা ইস্যুতে সুসম্পর্ক ছিল, আজকে সেই সম্পর্ক কোথায় গিয়ে থেমেছে, মানে কোথায় গিয়ে ঠেকেছে? ভারতের পতাকাকে মারিয়ে সেখানকার ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা মানে ঢুকছে, ভারতকে কথায় কথায় তারা অসম্মান করছে। এখন বলা হচ্ছে যে তারা নাকি ভারতের কাছ থেকে কোনো হেল্প চায় না, অথচ দেখুন, আমি নাম প্রকাশ করব না, আমার এখানে কোনো অসুবিধা নেই। কালকে আমার সাথে বাংলাদেশের অন্তত 6-7 জনের কথা হয়েছে। তারা আমাকে বলছেন, টেলিফোনে আমার কথা হয়েছে ইন্টারন্যাশনাল কলিংয়ে, তারা আমাকে বলছেন যে দাদা, পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেছে যে আমরা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছি, এমনকি কি খাবো সেটাও চিন্তা করতে ভয় পাচ্ছি। আমজনতা কোনো জিনিস কিনতে পারছে না। আলু 100 টাকা কেজি, সেখানে চিনির দাম 200 টাকার কাছাকাছি, দুধ পাওয়া যাচ্ছে না, ফল পাওয়া যাচ্ছে না, রোগীদের ওষুধ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যে সমস্ত জিনিস ভারত থেকে অন্তত আমি একটা স্টাডি করে দেখলাম, ভারত থেকে অন্তত 95 থেকে 100টা রকম পণ্য বিভিন্ন বিষয়ে বাংলাদেশ আমদানি করত। কিন্তু দেখা যাচ্ছে যে এই ইন্টারন্যাশনাল এই গণ্ডগোলের জন্য, এই ইউনিসের এই গণ্ডগোলের ইউনিস সরকারের এই ধরনের অপদার্থতার জন্য এখন যখন দেখা যাচ্ছে সীমান্ত সিল প্রায়, সেইখানে পেঁয়াজের ট্রাক ঢুকছে না, আলুর ট্রাক ঢুকতে পারছে না, ভারত থেকে ওষুধ যেতে পারছে না, আয়োডিন যেতে পারছে না, লোহা যাচ্ছে না, এই সমস্ত ওষুধ, বিভিন্ন জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন তারা সরাসরি ভারতের কাছ থেকে কিনতো। সানফার্মা এবং আরও কতগুলো বড় বড় যারা ভারতের ওষুধ কোম্পানি, তারা হচ্ছে বাংলাদেশে বিক্রি করতো এই ওষুধগুলো, এবং বাংলাদেশে প্রচুর এই ওষুধগুলো চলতো। তারা এখন বাংলাদেশিরা এই ওষুধগুলো এখন পাচ্ছে না, কারণ ইন্টারন্যাশনাল বর্ডার যদি বন্ধ থাকে কোথা দিয়ে ওষুধ যাবে। তারপরে আপনি আরেকটা দেখুন, রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে, সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে, আচ্ছা ট্রেন বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে এই যে ইউনিস সরকার 4 মাসের জন্য এখন ক্ষমতায় আছে, তারা বাংলাদেশকে অন্তত 40 বছর পিছিয়ে দিয়েছে। আমি বলবো, এই ধরনের একজন মানুষ, এর হাতে যদি বাংলাদেশের শাসন ক্ষমতা আরও বেশি দিন ধরে থাকে, বাংলাদেশের অবস্থা কিন্তু আরও খারাপ হবে। বাংলাদেশের সাধারণ মানুষেরা এবার খাদ্য সংকট দেখা দেবে বাংলাদেশে, যা পরিস্থিতি তৈরি হচ্ছে। তারা মনে করছে যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে। স্বয়ংসম্পূর্ণ কোনো দেশ হওয়া খুব ভালো, কিন্তু এই মুহূর্তে বললেই কালকেই স্বয়ংসম্পূর্ণ একটা দেশ হয়ে যায় না। তার জন্য তাকে কৃষিতে উন্নতি করতে হবে, তার শিল্পে উন্নতি করতে হবে, তার সঠিকভাবে তাকে সমস্ত পলিসি নির্বাচন করতে হবে, যেগুলো এখনও বিষবাও জলে। একজন উপদেষ্টা তিনি এসেছেন শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পর, আজ পর্যন্ত ভোট বাংলাদেশ সরকার করে দেখাতে পারল না। আমি আপনাকে বলছি, ভোট হলে এই ইউনিট সরকার যে সংখ্যাগরিষ্ঠতা পাবে,
এই নিয়েও যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ বাংলাদেশের মধ্যেই তিনি যেভাবে সমালোচিত হচ্ছেন, তখন বাংলাদেশের মানুষ তাকে ভোট দেবে কিনা আমি যথেষ্ট মানে এই ব্যাপারে আমি যথেষ্ট মানে আমার সন্দেহ রয়েছে। আর আরেকটা কথা বলবো, এই ধরনের মানুষ যদি কোনো দেশের একদম শাসন ব্যবস্থা শীর্ষে থাকে, সেই দেশের পতন কিন্তু আপনারা আরও আগামী দিনে দেখতে পাবেন। সুতরাং এই ধরনের মানুষের কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসার চেষ্টা করা উচিত বাংলাদেশকে। এবং যে মানুষে মানুষে রাহাজানি, মানুষে মানুষে গণ্ডগোল দেখা যাচ্ছে, প্রকাশ্য দিবালোকে মার্ডার হয়ে যাচ্ছে লোক, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, চিন্ময় কৃষ্ণ প্রভু তার লয়ারকে মারা হলো, তাকে জোর করে জেলে বন্দি করে রাখা হয়েছে, জেলে তার ওপর অত্যাচার হচ্ছে, অথচ তার মুখ থেকে কোনো কিছুই শোনা যাচ্ছে না। এই ধরনের মানুষকে কি বিচার করে নোবেল দেওয়া হয়েছিল সেইটা সত্যিই প্রশ্নচিহ্নের মুখে পড়ছে। আমি তো মনে করি এনার নোবেল কেড়ে নেওয়া উচিত।